সন্তান এবার বাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবি আর বলবি, আব্বু এই দুনিয়াতে আমরা এখন কেমনে চলব? প্রতিদিন মির্জাপুর বাজার থেকে কত বাজার করে আনতা, আমার জন্য কত মজা আনতা, কত আনন্দ উৎফুল্লের জীবন আমরা পরিচালনা করছি। ও বাবা, এখন যে আমরা বড় এতিম হয়ে গেলাম, আমরা এবার যাব কই? কারে আমরা বাবা বাবা বলে ডাকবো? ইমাম সাহেব এবার বলতে থাকবে, আর দেরি করা যাবে না, চলো লাশটি নিয়ে এই মুহূর্তে জানাজা দিতে হবে। আমি তো লাশ হয়ে পড়ে থাকবো মসজিদের সেই পালকির মধ্যে শুয়াইয়া, আমারে নিয়ে সবাই মিলে রওনা হয়ে যাবে রে গোলাম। আজকে আমি যেই গেট দিয়া বের হবো, আর জীবনে গেটে আমি আসতে পারবো না। আজকে যেই গেট দিয়ে আমি যাব, আর জীবনে এই গেটের ভিতরে আমার ঢোকার সুযোগ হবে না। আজকে যেই মানুষগুলি আমারে নিয়ে যাবে, তাদের সাথে আর জীবনে আমার সাক্ষাতের সুযোগ হবে না। আর জীবনে মির্জাপুর বাজারে যাই আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে না। ও পর্দার অন্তরালের মা গো, আপনিও যদি লাশ হয়ে যান, আপনার জীবনে আর কখনো আপনার বোনের সাথে সাক্ষাতের সুযোগ হবে না, আপনার ভাইয়ের সাথে সাক্ষাতের সুযোগ হবে না। আজকে আমার শেষ জীবন, আমাকে নিয়ে সবাই মিলে রওনা হয়ে যায়। এবার জানাজা পড়াইয়া প্রতিটা মানুষ আমাকে কবরের মধ্যে রাখবি। আমি তাকায় তাকায় দেখতে থাকবো, আমার সন্তান কবরে নেমে পড়ল, আমার আত্মীয় স্বজন, আমার ভাতিজা, আমার কত মানুষ, 3 জন মিলে তারা কবরে নামলো। নামার পর আমি ধারণা করব, আমার সন্তান তো অন্তত পক্ষে আমার সাথে থাকবে। এই চিন্তা করে আমি বসে থাকবো, কিন্তু তাকায় দেখবো আমাকে তারা শুয়াইয়া, আমার ভাতিজাটাও কবর থেকে উঠে যায়, আমার আত্মীয় স্বজন কবর থেকে উঠে যায়। এবার আমি ধারণা করব, সবাই উঠে গেলে কি হবে? আমার সন্তান মনে হয় আমার সাথে থাকবি না। না, আমি তাকায় দেখব আমার মহাব্বতের সন্তানটা পর্যন্ত কবর থেকে উঠে যায়। এবার আমি বলবো, সন্তান রে, তোদের জন্য আমার জীবনটাকে এইভাবে শেষ করে দিয়ে আসলাম। বৎসর কি বৎসর পর্যন্ত মালিক চিনলাম না, দিন চিনলাম না, ইসলাম চিনলাম না, কোরআন চিনলাম না, নামাজ চিনলাম না, রোজা চিনলাম না। আজকে আমি বাবারে একা একাই অন্ধকার কবরে রেখে দিয়া যাও। ও সন্তান, আমি বাবা একা একা কেমনে কবরে থাকবো? এরে আল্লাহর বান্দা, আমি কান্নার পর কান্না করতে থাকবো, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। প্রতিটা মানুষ আমাকে একা একা কবরে, আমার রবের দরবারে মুসা নবী ডেকে ডেকে বলেন, আল্লাহ বিষয়টা একটু আমার সম্মুখে উপস্থাপন করে দেন। আমার মালিকের পক্ষ থেকে এবার মুসা নবীকে বলি, রে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি রবের যেই বান্দাটাকে তুমি নিকৃষ্ট দেখেছিল, সে যখন জঙ্গলের ভিতরে ঢুকেছিল, সেখানে ঢোকার পরে তার সাথে ছোট একটা বাচ্চা তুমি দেখছনি? বলে হ্যাঁ দেখছি। এই ছোট বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করতেছি, ও মহাব্বতের বাবা, জবাব দেন, এই মুহূর্তে আপনার কাছ থেকে জবাব চাই। এত বড় জঙ্গলের চেয়ে থেকে পৃথিবীতে আর কিছু আছে কি? সন্তানের জবাবে বাবা বলেন, অবশ্যই জঙ্গলের চেয়ে থেকে একটা জিনিস আছে, তার নাম হলো সাগর। সন্তান এবার বাবাকে প্রশ্ন করে বলে, বাবা সাগরের চেয়ে থেকে বড় কিছু আছে? বলে আল্লাহর আসমান সমূহ সাগরের চেয়ে থেকে বড়। এবার সন্তান ডেকে ডেকে বলেন, বাবা আল্লাহর আসমানের চেয়ে থেকে বড় কিছু আছে?
সন্তানের দিকে তাকায় বাবা বলে অবশ্যই আছে। সেটা হলো আমার মালিকের আরশ। আমার মালিকের আরশ অনেক বড়, জমিনের চেয়ে থেকে বড়, আসমানের চেয়ে থেকে বড়। সন্তান এবার বাবাকে প্রশ্ন করে বলে আব্বু, আল্লাহর আরশের চেয়ে থেকে কি জগতে কিছুই হতে পারে না? এবার বাবা চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে হারে সন্তান আছে। এবার সন্তান বলে বাবা আপনি এই মুহূর্তে কান্না করতেছেন কেন? আমি কি আমার কথার মধ্যে কোনো বেয়াদবি করে ফেললাম রে বাবা? একটু বলেন না, বিষয়টা আমার জানার বড় প্রয়োজন। বাবা এবার সন্তান রে বুকের মধ্যে জড়াইয়া ডেকে ডেকে বলেন, রে আমার মহাব্বতের সন্তান, তোমার বাবা কেন কান্না করতেছে সেটা কি তুমি বুঝতে পারো না রে সন্তান? কেন কান্না করবে? বলে রে সন্তান, তোমার মহাব্বতের বাবা কান্না করতেছে কারণ হলো আসমান জমিন আরশের যেই থেকে যেই জিনিসটা বড়, সেটা হলো তোমার বাবার জীবনের পাপের বোঝা। তোমার বাবা জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনার চেয়ে থেকে বড় দুনিয়াতে কিছুই হতে পারে না। তোমার বাবা বড় অপরাধী, বড় গুনাহগার। এবার সন্তান বাবার দিকে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দেয়, ডেকে ডেকে বলেন বাবা আপনি এত বড় গুনাহগার, তাহলে আপনার গুনার চেয়ে থেকে কি বড় কিছুই হতে পারে না। বাবা এবার সন্তানের দিকে তাকায়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদে আর বলে, রে সন্তান, আমার জীবনের গুনার চেয়ে থেকে একটা জিনিস শুধু বড়, সেটা হলো তোমার আমার মালিকের রহমতের চাদরটা বড়। তোমার বাবা জীবনে যত গুনাহ করুক না কেন, সমস্ত গুনাহগুলোকে যদি একত্রিত করে মালিকের রহমতের চাদরের ভিতরে ঢুকায় ফেলি, তোমার বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা রহমতের চাদর দিয়া তোমার বাবার মালিক মুছে দিবে। সুবহানাল্লাহ। মহাব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। এই ওয়াকিয়ার মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণ করে দেয়, জমিনের মধ্যে তুমি যত বড় গুনাহগার হও না কেন রে আল্লাহর মহাব্বতের বান্দারা, এই গুনাহ নিয়ে যখনই তুমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা, তোমার মালিক তোমার জন্য রহমতের দরওয়াজা নিয়ে উপস্থিত রয়েছে। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, রে বান্দা দিল খুলে আমি মালিকের কাছে তুমি তওবা করো, কারণ আমি মালিকের তওবার দরওয়াজা খুলে দিলাম, রহমতের দরওয়াজা খুলে দিলাম। সেই রহমতের দরওয়াজা থেকে নিজেকে দূরে সরাইয়া দিও না। তুমি রহমতের দরওয়াজা থেকে দূরে না সরাইয়া যদি জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা প্রদান করে দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। তাহলে বোঝা গেল আমার আল্লাহ সুসংবাদ দেই, বান্দা আসো আমি মালিকের রহমত থেকে দূরে সরে যাও না। আজকে গুগি এলাকার মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল হইরে আল্লাহর বান্দাদের দল, সেখানেও আমার মালিক যেন তোমাদেরকে ডাকতে থাকে, বান্দা কোথায় তুমি ঘুরতেছো? চার স্টলের মধ্যে বসে আছো, ঘরে বসে বসে মহিলা তুমি বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত আছো। ও আল্লাহর বান্দা, তুমি ঘরে বসে বসে সময়কে সময় অপচয় করতেছো, নষ্ট করতেছো। এভাবে নষ্ট না করে ময়দানের দিকে চলে আসো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আমি মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, জীবনের সমস্ত অপরাধ সমূহ মাফ করে দিয়া পবিত্র বানায়া বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। আমি তো ওসিলা করতে হবে, রবের কাছে মাফ চাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হতে হবে, কারণ আমার রব এমন একজন রব, যেই রবের কাছে মাফ চাইতে 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 যত বেশি সময় ব্যয় করবেন আল্লাহ পাক তত বেশি আপনার প্রতিটা সময়ের মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিটা সময়ের মধ্যে বরকত দান করে দিবেন। আজকে যেই মাহফিল হইতেছে, ওই মাহফিলের মাধ্যমে আমার সামনে যে আল্লাহর বান্দাগুলো বসা আছে,
অন্ততপক্ষে এই মানুষগুলো কত সওয়াব নিয়ে যাবে একটু চিন্তা করে দেখেন। যারা বাহিরে আছে তারা কিন্তু সুবহানাল্লাহ বলার সুযোগ পাইতেছে না, আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাইতেছে না, নেকের কাজ করার সুযোগ পাইতেছে না। আর আমার সামনে যেই মুরব্বী আল্লাহর বান্দাগুলো বসা আছে, প্রতিটা মানুষ এমন সুযোগ পাইতেছি, এমন সুযোগ পাইতেছি। আমার নবী বলেন সুবহানাল্লাহ যতবার বলে তার আমলনামার মধ্যে নেকের ভান্ডার বৃদ্ধি পাচ্ছে। কেমন ভান্ডার, কেমন ভান্ডার? নবী বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন বাইনাস সামাই ওয়াল আরদ। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, যখন জমিনে কোনো মুমিন বান্দা তার জবান থেকে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেয়। তাহলে এবার ঘুগি এলাকার আমার ভাইয়েরা একটু বুঝে নেন, আপনি যে সুবহানাল্লাহগুলি বলতেছেন প্রতিটার সওয়াব এই পর্যন্ত কি পরিমাণে জমা হয়েছে। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মতেরা হাসরের ময়দানে রবের সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ আমার নেকের ভান্ডারগুলি একটু দেখতে চাই। এবার আল্লাহ পাক তার সামনে নেকের ভান্ডার দেখাতে থাকবে। ব্যক্তি বলবে, আল্লাহ পাহাড়ের পরে পাহাড়, পাহাড়ের পরে পাহাড় সম পরিমাণ এত নেক আমার আমল নামায় কেমনে জমছে আমার তো বুঝে আসে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ জবাবে বলবে তোমার বুঝে আসবে না, কারণ তুমি যে গুগি এলাকার সম্মেলনের মধ্যে গিয়েছিলা, দিনের এই মারকাজের মধ্যে বসে বসে আমি মালিকের মহাব্বতে আমি মালিকের তাসবিহাত পাঠ করেছো, প্রতিটার সওয়াব এইভাবে জমা হয়ে গেছে, যার কারণে নেক আমলকে তুমি গণনা করে শেষ করতে পারছো না। তাহলে এই ময়দানের মধ্যে আগমন করলে সুবহানাল্লাহ বলারও সুযোগ আছে না নাই? এই ময়দানের মধ্যে আগমন করলে তওবা করার সুযোগ আছে না নাই? এই ময়দানের মধ্যে বসলে ইস্তেগফার করার সুযোগ পুরো পরিপূর্ণভাবে রয়েছে রে আল্লাহর বান্দা। এই কারণে আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, মুমিন কখন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যায় তুমিও বলতে পারো না, কেউ বলতে পারে না। তাই এই মুহূর্তে তওবা করো, ইস্তেগফারের মাধ্যমে জীবনটাকে সাজাও। قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها তাবাল্লাহু আলাইহি। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে যদি কোনো মুমিন বান্দা তার জবান থেকে তওবা করে, আন্তরিক তওবা করে, আর সেই তওবাটা যদি সে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগেও করতে পারে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া পবিত্র বান্দা হিসাবে তার রহমতের কুলের মধ্যে নিয়ে নিবে। এই হাদিসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ কি মেসেজটা দিতেছে দেখেন। নবীজি বলতেছেন কিয়ামতের আগে একটা সময় আসবে যেই সময় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই সময়টার আগেও যদি কোনো মুমিন বান্দা রবের দরবারে তওবা করতে পারে, আল্লাহ পাক তার জন্য ক্ষমার রাস্তা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার অনেকে বলবেন যে হুজুর কিয়ামত আসতে আসতে কোন সময় আসে, কিন্তু আমরা তো এর আগেই নিটকি দিয়ে মরে যাব, তা আমাদের অবস্থাটা কি হবে? হ্যাঁ, আর এক হাদিসের মধ্যে নবী বলেন কোনো মানুষ যখন সাকরাতের সময় আসে এর আগ মুহূর্তে তার জন্য তওবার সুযোগ আছে। তাই এই মুহূর্তে আমার নবীজি যতটুকু বোঝাতে চাচ্ছেন যে তুমি যখন সাকরাতের মুহূর্তের সম্মুখীন হবে এর আগেই নিজেকে তওবা করায়া, ইস্তেগফার পাঠ করায়া, বেশি বেশি করে ক্ষমা ঘোষণা করায়া নিজেকে পবিত্র বানায় প্রস্তুত হয়ে যাও, না হয়তো কখন তোমার সম্মুখে মালাকুল মউত আসবে তুমি বলতে পারো না। তাই এই মুহূর্তে তুমি তওবা করে ইস্তেগফার করে নিজেকে পবিত্র বানাও। আমি গুগি এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি জানি মরণ কখন কোথায় আগমন করবে? কেউ জানা আছে? আপনার দাদা জানছেনি? দাদারা জানতো? বড় আব্বারা জানতো? কেউ কিন্তু জানে নাই, ভবিষ্যতেও কেউ জানবে না, কারণ আল্লাহ নিজে এটার প্রতিশ্রুতি দিয়েছেন আমি কাউকে এটা জানাই না। সুবহানাল্লাহ বলে। قال سبحانه وتعالى إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। আমার রবের পক্ষ থেকে মানুষের সম্মুখে জানায় দেই, বান্দা ভালো করে শুনে নাও,
আমি রব তোমাদের সম্মুখে প্রতিশ্রুতি দিতেছি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে সে ইলম আমি আল্লাহর কাছে। 2 নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে পরিপূর্ণ হওয়ার আগে কেউ বলতে পারে না। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে তখনই বুঝতে পারে যখন সন্তানটা পরিপূর্ণ হয়। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় আগমন করবে সেটার খবর আমি আল্লাহ জানা আছি, পৃথিবীর কাউকে সেই খবর দেয় নাই। 3 নাম্বার 4 নাম্বারে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, এরে আমার মহাব্বতের বান্দারা, আগামীকালকে তুমি কোথায় যাবে সেই খবর তোমার জানা নাই। আগামীকাল তুমি মির্জাপুর যাওয়ার নিয়ত করেছো, দেখো সকালবেলা হঠাৎ বিপদ চলে আসছে, যাওয়ার কোনো সুযোগ নাই। আগামীকাল ঢাকা যাওয়ার জন্য নিয়ত করেছিলা, হঠাৎ করে দেখো এটাও ক্যান্সেল হয়ে গেছে। এই খবর তুমি জানো না, আমি রব ভালো করে জানি। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, রে আমার মহাব্বতের বান্দারা, জমিনের কোথায় কোন জায়গায় তোমার মরণ আগমন করবে সেই খবর তোমার জানা নাই। সুতরাং এই মুহূর্তে আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, ঘুগি এলাকার মাহফিলে আসছো, সেখানের মধ্যে তোমার সম্মুখে মরণ আগমন করতে পারে। তুমি নামাজ পড়তে আগমন করেছো, সেখানেও তোমার সম্মুখে মরণ আগমন করতে পারে। এই মুহূর্তে হ্যাঁ, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কেউ সন্দেহ করতে পারবে না। পৃথিবীর যত জাতি আছে সবাই মরণশীল, মরতেই হবে। একটা প্রাণীও মরবে, এমনকি যেই মালাকুল মউত আমাদের জান কবজ করার জন্য আসে, এই মালাকুল মউত পর্যন্ত মরবে। কথা কোন ঠিক কিনা? একদিন এই দামি শরীর থাকবে না রেহাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রহব। কবরেতে সওয়াল করবেন 2 জন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এরে মুমিন বান্দা, দুনিয়াতে কেউ বলতে পারবে না যে আমি মরবো না। যত বড় ক্ষমতাবান হোক না কেন, প্রতিটা মানুষ এক আওয়াজে বলতে হবে মরতে হবে। মরণ থেকে পালানোর কোনো পথ নাই। তুমি রাষ্ট্রপতি হয়েছো, মরবা না সেটা কখনো হতে পারে না, মরতে হবেই হবে। বাংলাদেশের কত রাষ্ট্রপতি আগমন করেছে, প্রতিটা মানুষ মরেছে। এখনও যারা রাষ্ট্র চালায় তারাও মরবে। যত বড় চিন্তা করুক না কেন, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। এই জন্য আল্লাহ পাক আর এক আয়াতের মধ্যে সতর্কবাণী দেয়া দেই, বান্দা ভালো করে শুনে নাও। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ওরে বান্দা তুমি কোথায় যাইবা? তুমি যদি সাগরের অতল গভীরের ভিতরে ওই একটা গ্লাসের ভিতরে নিজেকে আটকায় রাখো, সেখানেও মালাকুল মাউত ধরবি। তুমি যদি আকাশ পর্যন্ত যাও, সেখানেও মালাকুল মাউত ধরবি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি পালাও সেথায়, যদিও তুমি পালাও সেথায় লাগিয়ে পরিপূর্ণভাবে সিঁড়ি। এরে আল্লাহর মহাব্বতের বান্দারা, এই আয়াতের মাধ্যমে আমাদের সম্মুখে রবের পক্ষ থেকে আমাদের সম্মুখে ঘোষণা দেয়া দেয়, তুমি আসমানের মধ্যে যদি সিঁড়ি লাগায় আসমানে পালায়া থাকো, সেখানেও মালাকুল মউত তোমাকে বাগড়াও করবে।
তুমি যদি আকাশের দ্বিতীয় আকাশের মধ্যে চলে যাও, সেখানেও তোমাকে মালাকুল মউত পাকড়াও করবে। তৃতীয় আকাশে চলে যাও, সেখানেও মালাকুল মউত পাকড়াও করবে। তুমি চতুর্থ আকাশে চলে যাও, সেখানেও মালাকুল মউত তোমাকে পাকড়াও করবে। পালানোর কোনো পথ নাই রে বান্দা। এই জন্য নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। আজকে আমরা তো একটা মুহূর্তের জন্য বুঝতে পারি না, জানতে পারি না আমি নিজেকে কখন মরণের জন্য প্রস্তুত বানাবো রে আল্লাহর বান্দা। আমি কি চোখের দিকে তাকায় দেখি না প্রতিটা মানুষ কখন হঠাৎ করে মরণ হয়ে যায়? এমনও তো খবর আমাদের সম্মুখে আসে, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় খবরের কাগজের মধ্যে আসে অমুক জায়গায় অমুক আল্লাহর বান্দা মারা গেছে, অমুক জায়গায় যুবক সন্তান মারা গেছে, অমুক জায়গায় বৃদ্ধ সন্তান বৃদ্ধ আল্লাহর বান্দা মারা গেছে, অমুক জায়গায় বৃদ্ধা মানুষ মারা গেছে। কত খবর আমাদের চোখের সম্মুখে চলে আসে। ও গুগি এলাকার আল্লাহর বান্দাদের দলেরা, আমি যখন চক্ষুটা বন্ধ করে ফেলবো, আমি তো মনে করি জমিনের মধ্যে আমার মতো আপন, দুনিয়াতে আমার আত্মীয় স্বজনের মতো আপন কেউ নাই, আমার বিবির মতো আপন কেউ নাই, আমার মহাব্বতের মা বাবার মতো আপন কেউ নাই। অপর্দার অন্তরালের মা গো, আপনিও তো নিজেকে ধারণা করেন আপনার স্বামীর মতো আপন কেউ নেই, আপনার মহাব্বতের সন্তানদের মতো আপন কেউ নেই। অথচ যখন আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, প্রতিটা মানুষ চিন্তায় থাকবে কখন আপনাকে দাফন করবে, কখন কত দ্রুত আপনাকে তারা দূরে সরায়া মাটির নিচে রেখে দিয়ে আসবে, এই চিন্তার মধ্যে থাকে। সন্তান অল্প কিছু সময় কান্না করে, কিন্তু যতই কান্না করুক বাবার সাথে যেতে চাই না, স্বামীর সাথে স্ত্রী যেতে চাই না, স্ত্রীর সাথে স্বামী যেতে চাই না। কথা কোন ঠিক কিনা? কত আল্লাহর বান্দা দেখেন না, একটু মুরাকাবার হালাতে তাকায় দেখেন, মনে করেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, হঠাৎ করে খবরটা আপনার সন্তান ঘুগি এলাকার এই মসজিদের মুয়াজ্জিনের কাছে আগমন করলো। বলল, ও মুয়াজ্জিন সাহেব, আমার মহাব্বতের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব এবার আপনার ডাকে গোটা জাতির সম্মুখে ডাকবে যে আল্লাহর অমুক বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্দুর রহমান বিদায় হয়ে গেছে, আব্দুল কুদ্দুস বিদায় হয়ে গেছে, আব্দুর রহিম বিদায় হয়ে গেছে, আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। মাইকের আওয়াজটা শোনার সাথে সাথে পাগলের মতো ঘুগি এলাকার আশেপাশে যত মানুষ থাকবে প্রতিটা মানুষ আপনার বাড়িতে যাবে। আপনি লাশ হয়ে পড়ে আছেন রে আল্লাহর বান্দা, আপনার চোখ দিয়া কোনো মানুষটি দেখতে পান নাই, কোনো মানুষের সাথে আপনি কথা পর্যন্ত বলতে পারেন না, তবে আপনার রুহটা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছে আপনার সন্তান কান্না করে, আপনার বিবি কান্না করতেছে। আপনি যতই রুহুর মাধ্যমে ডাকাডাকি করতেছেন কোনো ফায়দা হবে না। সন্তান আপনার সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদবে। যখন আপনাকে পরিপূর্ণভাবে দাফনের প্রস্তুতি নিয়ে নিবে রে আল্লাহর বান্দা, ইমাম সাহেব বাড়িতে যাবে আর বলবে, ও আব্দুল কুদ্দুসের সন্তান, ও আব্দুল কুদ্দুসের বিবি, আপনার যে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাকে শেষ বিদায় দিয়া দেন। যারা শেষ দেখার আছে সবাই শেষ পর্যন্ত দেখে দেন। এবার বিবি আসবে, স্বামীর চেহারার দিকে তাকাইবে, চেহারার মধ্যে হাতটা ভুলাইয়া ডেকে ডেকে বলবে, স্বামী গো, এই দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে গেছেন, এবার আমি যাব কই? আমার যে যাওয়ার মতো কোনো পথ নাই। এইভাবে স্বামীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বিবি কান্নার পর কান্না করবে। আপনার কোনো জবান খুলে জবাব নাই, আওয়াজ নাই, কেমনি আওয়াজ দিবেন? আপনি তো লাশ হয়ে গেছে। সন্তান এবার বাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবি আর বলবে, আব্বু, এই দুনিয়াতে আমরা এখন কেমনে চলব? প্রতিদিন মির্জাপুর বাজার থেকে কত বাজার করে আনতা, আমার জন্য কত মজা আনতা, কত আনন্দ উৎফুল্লের জীবন আমরা পরিচালনা করছি। ও বাবা, এখন যে আমরা বড় এতিম হয়ে গেলাম, আমরা এবার
যাব কই, কারে আমরা বাবা বাবা বলে ডাকবো? ইমাম সাহেব এবার বলতে থাকবে, আর দেরি করা যাবে না, চলো লাশটি নিয়ে এই মুহূর্তে জানাজা দিতে হবে। আমি তো লাশ হয়ে পড়ে থাকবো মসজিদের সেই পালকির মধ্যে শুয়াইয়া। আমারে নিয়ে সবাই মিলে রওনা হয়ে যাবে রে গোলাম। আজকে আমি যেই গেট দিয়া বের হবো, আর জীবনে গেটে আমি আসতে পারবো না। আজকে যেই গেট দিয়ে আমি যাব, আর জীবনে এই গেটের ভিতরে আমার ঢোকার সুযোগ হবে না। আজকে যেই মানুষগুলি আমারে নিয়ে যাবে, তাদের সাথে আর জীবনে আমার সাক্ষাতের সুযোগ হবে না। আর জীবনে মির্জাপুর বাজারে যাই আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে না। ও পর্দার অন্তরালের মা গো, আপনিও যদি লাশ হয়ে যান, আপনার জীবনে আর কখনো আপনার বোনের সাথে সাক্ষাতের সুযোগ হবে না, আপনার ভাইয়ের সাথে সাক্ষাতের সুযোগ হবে না। আজকে আমার শেষ জীবন, আমাকে নিয়ে সবাই মিলে রওনা হয়ে যায়। এবার জানাজা পড়াইয়া প্রতিটা মানুষ আমাকে কবরের মধ্যে রাখবি। আমি তাকায় তাকায় দেখতে থাকবো, আমার সন্তান কবরে নেমে পড়ল, আমার আত্মীয় স্বজন, আমার ভাতিজা, আমার কত মানুষ, 3 জন মিলে তারা কবরে নামলো। নামার পর আমি ধারণা করব আমার সন্তান তো অন্তত পক্ষে আমার সাথে থাকবে। এই চিন্তা করে আমি বসে থাকবো, কিন্তু তাকায় দেখবো আমাকে তারা শুয়াইয়া। আমার ভাতিজাটাও কবর থেকে উঠে যায়, আমার আত্মীয় স্বজন কবর থেকে উঠে যায়। এবার আমি ধারণা করব সবাই উঠে গেলে কি হবে, আমার সন্তান মনে হয় আমার সাথে থাকবি। না না, আমি তাকায় দেখব আমার মহাব্বতের সন্তানটা পর্যন্ত কবর থেকে উঠে যায়। এবার আমি বলবো, সন্তান রে, তোদের জন্য আমার জীবনটাকে এইভাবে শেষ করে দিয়ে আসলাম। বৎসর কি বৎসর পর্যন্ত মালিক চিনলাম না, দিন চিনলাম না, ইসলাম চিনলাম না, কোরআন চিনলাম না, নামাজ চিনলাম না, রোজা চিনলাম না। আজকে আমি বাবারে একা একাই অন্ধকার কবরে রেখে দিয়া যাও। ও সন্তান, আমি বাবা একা একা কেমনে কবরে থাকবো? এরে আল্লাহর বান্দা, আমি কান্নার পর কান্না করতে থাকবো, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। প্রতিটা মানুষ আমাকে একা একা কবরের মধ্যে রেখে দিয়ে চলে যাবে, আমি আবার একা একা থাকবো। আমার নবী বলেন, যদি পরিপূর্ণভাবে তওবা ইস্তেগফার করিয়া মালিকের কাছে পবিত্র হয়ে যেতে পারো, 3টা প্রশ্ন করা হবে। তোমার রবকে রবের পরিচয় দাও। 2 নম্বরের প্রশ্ন করা হবে, তোমার দিন কি ছিল, কোন ধর্মের অনুসারী ছিলা। 3 নম্বরের প্রশ্ন হবে, যেই মানুষটাকে তুমি দেখতে পাচ্ছ তার আদর্শ কতটুকু মানছো, তাকে তুমি চিনতে পারো কিনা। জবাবে আল্লাহর বান্দাটা যদি তওবা ইস্তেগফারকারী হয়ে থাকে, ফেরেশতাদের সম্মুখে জবাব দিবে, অবশ্যই চিনব, অবশ্যই আমি জানব, অবশ্যই আমার প্রভুরে আমি চিনব। আমার মালিক হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে আল্লাহর বান্দাদের দল, তুমি যদি তওবা ইস্তেগফার পরিপূর্ণ করি আমার মালিকের দরবারে যেতে পারো, আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দিবে, এরে আমার মহাব্বতের বান্দা, আমি মালিকরে তুমি ডরাইছো, ভয় পায়া জীবনটাকে তুমি পরিচালনা করছো। আজকে আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিলাম। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। তওবাকারী আর ইস্তেগফারকারী যদি আমি হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আমার কবরটা হবে জান্নাতের বাগান। আমার নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার,
কারো কারো কবরটা হবে জাহান্নামের টুকরা। জাহান্নামের টুকরা কার জন্য হবে? যার জীবনে গুনার কোনো অনুশোচনা নাই, যার জীবনে অপরাধের কোনো অনুশোচনা নাই, যার জীবনে গুনাহ করছে কিন্তু নিজের এটাকে গুনাহ হিসেবে গণ্য করে নাই, অপরাধের পরে অপরাধ করেছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, কত মানুষের বাড়িঘর দখল করেছে, কত মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছে। আল্লাহর নবী বলেন আল হুফরাতিম মিন হুফারিন নার, কবরে যাবে তো সাথে সাথে জাহান্নাম তাকে সাথে সাথে অ্যাটাক করে ফেলবে। আমার নবী বলেন সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র বানায় কবরে যাও, জীবন হবে সফল। সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র বানায় যদি না যেতে পারো, জীবনটা হবে বড় ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার জীবনকে যদি পরিপূর্ণ পবিত্র বানাতে চাই, তওবার প্রয়োজন আছে না নাই? এই কারণে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, রে আমার মহাব্বতের বান্দাদের দলেরা, জমিনের যতদিন পর্যন্ত থাকবা নিজের জীবনটাকে তওবার মাধ্যমে সাজাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ পাক তওবাকারীদেরকে বড় ভালোবাসি। এই জন্য আমার নবী সর্বহালাতে সাহাবা ইকরামের সম্মুখে নসিহত করেছেন, আগ্রহী করে তুলেছেন। কেমনে তুলেছেন? রে আল্লাহর বান্দা, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবী হাদিস শরীফে ঘোষণা প্রদান করে দেয়, ও সমস্ত মানুষেরা শুনে নাও, জীবনটাকে তওবাকারীদের গুণে গুণান্বিত করো, জীবনটাকে ইস্তেগফারকারীদের গুণে তুমি গুণান্বিত করো। কারণ আমি নবী দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও প্রতিদিন কমপক্ষে 100 বার রবের কাছে তওবা করে থাকি। সুবহানাল্লাহ। আমার নবী প্রতিদিন ইস্তেগফার কমপক্ষে 100 বার পড়তেন। আমি গুগি এলাকার ভাইদের সম্মুখে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো অপরাধ আছে? আমার রব ঘোষণা দিয়েছেন, নবী গো, মা তাকাদ্দামা মিন জানবিহি ওয়া মা তাআখার, আপনার আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ, আপনি বড় মাসুম, আপনি পবিত্র, আপনার কোনো গুনাহ বলতে কিছু নাই। তারপরে আমার নবীজি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। মুহাদ্দিসিন ইকরামদেরকে জিজ্ঞাসা করলাম, হুজুর ব্যাপারটা কি, নবীর কোনো গুনাহ নাই, এত ইস্তেগফার তওবা করে কেন? হুজুরে জবাব দেই, মুহাদ্দিসিন ইকরামরা জবাব দেয়, কারণ আমার নবীজি উম্মতদেরকে বড় ভালোবাসে, তাই উম্মতদেরকে তওবার পদ্ধতি শিখায় গেছে। আমার নবীজি উম্মতদেরকে বড় ভালোবাসে, তাই ইস্তেগফারের পদ্ধতি শিখায় গেছে। যার কারণে নবী আমার ইস্তেগফার বেশি বেশি পড়ার জন্য আগ্রহী করে তুলেছেন। রে আল্লাহর বান্দা, আমার আল্লাহ সবসময় উম্মতের সম্মুখে ঘোষণা দিয়েছেন, ও আমার মহাব্বতের বান্দারা, নিজের জীবনটাকে মুস্তাগফিরিনদের গুণে গুণান্বিত করাও। করলে কি হবে সেটা কি তোমরা জানো? আল্লাহ বলেন, ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, ও নবী আমার, দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে বলে দেন, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে ইস্তেগফার পড়তেছি, তোমরাও ইস্তেগফার পড়ো, বেশি বেশি ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে 1 নম্বরের সুসংবাদ হলো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। 2 নম্বরের সুসংবাদ আল্লাহ বলেন, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন ইস্তেগফারের মাধ্যমে আমার রবের পক্ষ থেকে দুনিয়াতে রহমতের বৃষ্টি অবতরণ হতে থাকে। দেখবেন কোনো সময় এলাকায় দেশের মধ্যে বৃষ্টি হয় না, সেই সময় আল্লাহ পাক শিখায় দেয়, ও গুগি এলাকার আল্লাহর বান্দাদের দলেরা, নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে তওবা ইস্তেগফারকারী বানাও, দেখবা আমি আল্লাহ তোমার জন্য রহমতের বৃষ্টি দান করে দিব। এরপরে আল্লাহ পাক 3 নম্বরের সুসংবাদ প্রদান করে দেয়, ওরে আমার মহাব্বতের বান্দারা, ইস্তেগফার পাঠ করলে কি লাভ হবে সেটা কি জানো? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিকুম ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমি আল্লাহ পাক তোমার ইস্তেগফারের ফজিলতের উপর ভিত্তি করিয়া, তোমার যদি সন্তান না থাকে আমি আল্লাহ তোমাকে সন্তান দিব, তোমার যদি সম্পত্তি না থাকে আমি আল্লাহ তোমাকে ধনী বানায়া সম্পত্তিওয়ালা বানায়া দিব। তাহলে ইস্তেগফারের আমলের মাধ্যমে আমরা ফায়দা পাইলাম 4টা। 1 নম্বর আল্লাহ বলেন তোমাকে আমি ক্ষমা করব। 2 নম্বর আল্লাহ বলেন আমি রবের পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ হলো
তোমার জন্য রহমতের বৃষ্টি অবতরণ করব। 3 নম্বরে বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, আমি আল্লাহ তোমাকে ধনী বানায় দিব। শুধু সেটাই নয়, 4 নম্বরে আল্লাহ বলে বান্দারে তুমি তওবা ইস্তেগফার বেশি বেশি করে পড়ো, আমি আল্লাহ তোমার যদি সন্তান না থাকে সন্তান দান করে দিব। এর জন্য আমি আমার মা বোনদের কাছে যে অনুরোধটা করবো, অনেক মহিলারা আমাদের কাছে ফাঁকে ফাঁকে যায়, বলে যে হুজুর, ফোনেও কত মহিলারা যে জিজ্ঞাসা করে যে হুজুর সন্তান হয় না, সন্তানের জন্য বড় রবের কাছে দোয়া করতেছি, সন্তান হয় না কেন, আমার স্বামী তো আমাকে ছেড়ে দিবে বাপ, আমার আত্মীয় স্বজন আমাকে পছন্দ করে না, আমি নাকি সন্তানহীনতার মধ্যে ভুগতেছি। আমি তাদেরকে যেই সাজেশনটা দিব সেটা হলো বেশি বেশি ইস্তেগফার পড়বেন, কমপক্ষে ফজরের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, জুহুরের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, মাগরিবের পরে সন্ধ্যা ঘনিয়ে আসার পরে কমপক্ষে 100 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়েন। আর রবের কাছে অন্তর দিয়ে দোয়া করেন, আল্লাহ আমি জীবনের গুনাহ নিয়ে মাফ চাই, ইস্তেগফারের প্রতিদান আপনার কাছ থেকে চাই। আপনি নিজে বলেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ইস্তেগফারের মাধ্যমে নাকি আপনি সম্পত্তি দেন, আপনি নাকি বান্দার সন্তান দান করেন, আমি আপনার কাছে সন্তান চাই। আমার রব আপনার এই ইস্তেগফারের ওসিলা দিয়া কুদরতিভাবে সন্তানের সুব্যবস্থা করে দিবেন। তাহলে ইস্তেগফারের আমলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম সন্তানও পাওয়া যায়, মালও পাওয়া যায়, সম্পত্তিও পাওয়া যায়। এজন্য আমরা সকলে হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহির নাম জানছি, জানি কি জানি না, সবাই জানে। হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহির খাদেম একদিন হুজুরের কাছে বসা, খাদেমের সামনে হঠাৎ করে একজন লোক আসছে, এসে বলতেছে যে হুজুর আমি বড় অসুস্থতার মধ্যে ভুগতেছি, একটু সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, কোন আমলটা করলে আমি সুস্থ হতে পারবো। তখন হুজুরে বলেন তুমি বেশি বেশি ইস্তেগফারের আমল করবা, দেখবা আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। আসতে বলতেছে সুবহানাল্লাহ, জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে আরেকজন ব্যক্তি আসছে, খাদেম বলতেছে, খাদেমের বর্ণনা এটা, যে আমি তাকাই দিকে আরেকজন ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে হুজুর আমি গরিব হওয়ার কারণে মানুষ আমাকে মূল্যায়ন করতে চাই না, আমাকে দাম দিতে চাই না, দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা, আমি ধনী হতে চাই, টাকাওয়ালা হতে চাই। হুজুর ডেকে ডেকে বলেন তাহলে টাকাওয়ালা যদি তুমি হতে চাও কি বলবো বলো, বলে একটা আমল দিয়া দেন যে আমলটা করলে আমি ধনী হতে পারবো। হাসানে বসরি বলেন তোমাকেও ইস্তেগফারের আমল দিয়া দিলাম, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। এবার হাসানে বসরির দরবারে আরেকজন ব্যক্তির আগমন ঘটলেন, ডেকে ডেকে বলেন ও আল্লাহর মহাব্বতের ওলি হাসানে বসরি, আপনার কাছে আমার পক্ষ থেকে জিজ্ঞাসা, একটু বলেন না মহাব্বতের একটা সন্তান নাই, বিয়ে করছি প্রায় 10 বছর হয়ে গেল, সন্তানহীনতার কারণে ঘরের মধ্যে আলো দেখতে পাই না, ভালো লাগে না, দেখেন না সন্তান হওয়ার কোনো আমল আসেনি। এবার হাসানে বসরি ডেকে ডেকে বলেন বেশি বেশি করে তুমি ইস্তেগফার পাঠ করো, আমার রবের পক্ষ থেকে তোমাকে সন্তান দেওয়া হবে। এই হাদিসের মাধ্যমে, এই বর্ণনার মাধ্যমে তিনি যেই বিষয়টা বোঝায়, খাদেম এবার আল্লাহর ওলির কাছে প্রশ্ন করে বলে হুজুর এতক্ষণ পর্যন্ত যত মানুষ বিভিন্ন চিকিৎসার জন্য আগমন করেছে, আপনি ঔষধ দিয়েছেন এক প্রকারের ঔষধ, ব্যাপারটা কি? আমি দেখেছি অসুখ অর্থাৎ অসুস্থতা নিয়ে আগমন করেছে, অসুস্থ ব্যক্তিকে আপনি ইস্তেগফারের অ্যান্টিবায়োটিক দিয়েছেন, আবার আপনাকে আমি তাকায় দেখেছি একজনের সন্তান নাই, তার ব্যাপারে আপনি এই একই ওষুধ দান করেছেন, আরেকজন ব্যক্তির টাকা পয়সা নাই, সম্পত্তি নাই, তাকে আপনি একই ওষুধ দান করেছেন, সন্তানহীনতায় ভুগতেছে একই ওষুধ, টাকা নাই সম্পত্তি নাই, তাকেও একই ওষুধ দিয়েছেন, কারণটাকে বিষয়টা তো বুঝতে পারি নাই। হাসান বসরি বলেন আমি নিজে আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় তাকায় দেখেছি মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করতেন তিনি তার জবান থেকে ইস্তেগফারের আমল বর্ণনা করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার পড়লে মনে হয় 1 কোটি টাকা লাগে। বুকির মানুষ কি বলে টাকা লাগে? আস্তাগফিরুল্লাহ যদি পড়ি মনে হয় 10,000 টাকা দিতে হইব হুজুরে, হ্যাঁ 50,000 দিতে হইব, 1 টাকাও দেওয়া লাগবে না। বলেন তো দেখি সুবহানাল্লাহ। এবার আমার সাথে পড়েন তো দেখি আস্তাগফিরুল্লাহ। টাকা লাগছে, কষ্ট লাগছে, গলা ভাঙছে, কিন্তু আমার আমল নামার মধ্যে আল্লাহ পাক সওয়াবের ভান্ডার দান করে দিয়েছেন। আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক ধীরে ধীরে পূরণ করে দিবেন।
এজন্য এই আমলটা সবসময় ধরে রাখার চেষ্টা করবেন। এই আমলের মাধ্যমে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। যেমন আরেকটা উদাহরণ দিতে যায়, কিতাবের মধ্যে আসছে, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ। আর এমন একজন বুজুর্গ মশহুর, তিনি এত পরিচিত হয়েছেন যার কারণে প্রতিটা মানুষ ওনাকে ইমাম হিসাবে মানে। এমনও দেশ রয়েছেন যারা হাম্বলি মাযহাবের অনুসরণ করে চলে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেমন হানাফি মাযহাবের মাসলাক, হানাফি মাযহাবের যত কিতাবাদি থেকে, কোরআন থেকে দলিল আদিল্লাহ উপস্থাপন করে আমাদের সম্মুখে যে মাসলা মাসাইল বর্ণনা করেছেন এটা মেনে থাকি। এভাবে আহমদ ইবনে হাম্বলের মাসলা মাসাইলও মানুষ মেনে থাকে। তো আহমদ ইবনে হাম্বল একদিন সফরের মধ্যে বের হলেন। সফরের মধ্যে বের হওয়ার পরে তিনি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে অন্ধকার চলে আসলো, রাত হয়ে গেছে, কোথায় যাবে চিন্তা করলেন। সবচেয়ে থেকে নিরাপদ জায়গা আমাদের হুজুরদের জন্য মসজিদ, কথা কোন ঠিক কিনা? মসজিদটাই হুজুরদের জন্য নিরাপদ। তিনি ভাবলেন যে আমি মসজিদে যাই। মসজিদে গেলেন, গিয়ে বসলেন। আর আল্লাহ ওলি মানুষ তো, এত ভাবসাব নাই শরীরের মধ্যে, তেমন কাপড়টা পুরো বোঝা যায় না যে ইনি এত বড় বুজুর্গ আর এত বড় আলেম। তিনি মসজিদের ভিতরে ঢুকলেন, খাদেমকে বললেন, খাদেম আমি বড় একজন মুসাফির মানুষ, আমি চাইতেছি আজকে রাতটা মসজিদের মধ্যে অবস্থান করে সময়টা পার করে দিব, আগামীকালকে আমি লম্বা সফর দিয়ে চলে যাব। এবার খাদেম বলতেছে, আমি আপনাকে জায়গা দিতে পারবো, এটা আমার যেই মৌলিক একটা ইনসাফিয়ত রয়েছে, নৈতিকতা রয়েছেন, সেই ভিত্তিতে আমি দিতে পারবো। কিন্তু আমার কমিটিরা যদি শুনে আমি বাহিরাগত এক ব্যক্তিকে মসজিদে জায়গার ব্যবস্থা করে দিছি, তাতে যদি কোনো সমস্যা হয় আমার চাকরিটা চলে যাবে। আপনাকে আমি একটু দয়া করে বলতেছি আপনি থাকবেন না। আমার ইচ্ছা আছে আপনাকে জায়গা দেব, কিন্তু এখন তো দিতে পারতেছি না, আমার চাকরিটা তো চলে যাবে। হুজুর বললেন, থাক, তোমার মতো গরিব মানুষরে আমি বিপদে ফালাইয়া লাভ নাই, আমি এবার চলে যাই। হুজুর এবার মসজিদ থেকে বের হলেন। হঠাৎ করে তিনি দূরে তাকায় দেখে 4 রাস্তার মোড়ে একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছেন। গরম হাওয়া দিয়ে তিনি আগুন ধরাইয়া রুটি বিক্রি করতেছেন। 4 রাস্তার মোড়ে তো বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে আর তার রুটি বক্ষণ করে থাকে। তিনি চিন্তা করলেন আজকে এই রুটি বিক্রেতার কাছে বসে বসে সময়টা পার করে দিবেন। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি তাকায় দেখেন রুটি বিক্রেতা যখনও তার প্রতিটা রুটি বানায়া বানায়া আগুনের খোলার মধ্যে দিতে থাকে, জবান থেকে বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিটা উঠায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন তিনি কোনো কাজ করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছে। দৃশ্যটা দেখার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্যান্বিত হয়ে গিয়ে ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, ব্যাপারটা কি একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই। এই মুহূর্তে আমি যতক্ষণ পর্যন্ত তোমার সম্মুখে বসা রয়েছি রে আল্লাহর বান্দা, তাকায় তাকায় দেখতেছি তুমি তোমার জবান থেকে বারবার আস্তাগফিরুল্লাহ বলতেছো, তুমি তোমার জবান থেকে বারবার ইস্তিগফার পাঠ করতেছো। কারণটা কি বুঝতে পারি নাই। এবার রুটি বিক্রেতা হুজুরের সম্মুখে, হুজুর আপনি কি বুঝেন না, আপনি কি জানেন না, আমার নবী ঘোষণা প্রদান করে দিয়েছেন কোন মানুষ যদি ইস্তিগফারের আমল পরিপূর্ণভাবে করতে পারে, আল্লাহ পাক তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু পূর্ণ করে দেয়। আপনি কি জানেন না মনের সব আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূর্ণ করে? হুজুর বলে, তাহলে তুমি বলো, তুমি যে এত ইস্তিগফার পাঠ করো, তোমার জীবনের কিছু ঘটনা বলো তো দেখি যার মধ্যে তোমার সব আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। তো তখন সেই রুটি বিক্রেতা বলতে শুরু করে দেয়, হুজুর আমি আমার জীবনে যত পণ প্রতিজ্ঞা করেছি প্রতিটা আশা আকাঙ্ক্ষা আমার রব পূর্ণ করে দিয়েছে। তবে হুজুর একটা বিষয় পূর্ণ হয় না। এখন তো হুজুর আরো আশ্চর্যান্বিত হয়ে, কি বিষয় পূর্ণ হয় না? এখন বলছো সব পূর্ণ হয়েছে, আবার একটা বিষয় কি? হুজুর এবার জিজ্ঞাসা করে, সে একটা বিষয় কি হতে পারে বলো? রুটি বিক্রেতা এবার আল্লাহ ওলির দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, হুজুর আমার দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা ছিল, জমানার সবচেয়ে থেকে বড় একজন বুজুর্গের নাম হলো আহমদ ইবনে হাম্বল, যার কাছ থেকে বিভিন্ন মাসলা মাসাইল জেনে জেনে মানুষ বিভিন্ন জায়গায় বর্ণনা করি। আমি জীবনে অনেক কিতাব পড়েছি, আহমদ ইবনে হাম্বলের ইতিহাস পড়েছি, তার ব্যাপারে তার জ্ঞানের ব্যাপারে আমি অনেক শুনেছি। আমার দিলে বড় একটা আকাঙ্ক্ষা ছিল
জীবনে আহমদ ইবনে হাম্বল নামক সেই বুজুর্গের সাথে আমার সাক্ষাৎ হবে, তার সাথে মুলাকাত হবে। এই মুলাকাতের যে আকাঙ্ক্ষাটা আছে এটা এখন পর্যন্ত পূর্ণ হয় নাই। সুবহানাল্লাহ। গোগে এলাকার মানুষ বলেন তো দেখি, রুটি বিক্রেতার সামনে বসে রয়েছে কে? আহমদ ইবনে হাম্বল। যেই লোকের আকাঙ্ক্ষা নিয়ে তিনি ইস্তিগফার পাঠ করে আর রবের কাছে দোয়া করে, আল্লাহ আহমদ ইবনে হাম্বল রে আপনি আমার দেখার ব্যবস্থা করে দিন, তার সাথে জীবনে একবার হলেও সাক্ষাৎ করতে চাই। এই লোক কিন্তু তিনি দেখা করার জন্য আহমদের সামনে যেতে হয় নাই, আহমদ নিজে তার সামনে চলে এসেছে। এবার আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি বলতেছো ইস্তিগফারের আমলের কারণে আমার মালিক তোমার আকাঙ্ক্ষা পূর্ণ করে নেই। এরে রুটি বিক্রেতা ভালো করে শুনে নাও, আমার মালিক তোমার ইস্তিগফারের আমলটাকে এমনভাবে কবুল করে নিয়েছে যার কারণে আহমদ ইবনে হাম্বলের কাছে তুমি গিয়া তার সাথে সাক্ষাৎ করার মুলাকাত করার কোনো প্রয়োজন হয় নাই। সেই নালায়েক গুনাহগার আহমদ ইবনে হাম্বলকে তুমি রুটি বিক্রেতার সামনে উপস্থিত হওয়ার ব্যবস্থা করে দিছি। তাহলে রুটি বিক্রেতা বলেন, আপনি কি আহমদ ইবনে হাম্বল? হ্যাঁ। আশ্চর্যান্বিত হয়ে আবার বুকে জড়ায় ধরলেন, বলেন আমার বড় আকাঙ্ক্ষা ছিল আপনার মতো বড় বুজুর্গের সাথে আমি সাক্ষাৎ করব। আমি আপনাকে এই মুহূর্তে আমি আপনাকে একটু কদর করতে চাই, ভালোবাসতে চাই। হুজুর বলে, কি ভালোবাসা দিতে চাও? বলে, আমি আপনাকে রুটি পাক করে খাওয়াতে চাই। আপনাকে যদি আমি একটা রুটি খাওয়াতে পারি তাহলে আমার দিলটা প্রশান্তি পাবে। এই কথাটা বলার সাথে সাথে হুজুর বলেন, একটা কেন, তুমি যত মেহমানদারি করাতে চাও আমি তাতেও প্রস্তুত। একদিকে আমারও আশা আকাঙ্ক্ষা তোমার সেখানে বসার মাধ্যমে পূর্ণ হলো, অপর দিকে তোমারও আশা আকাঙ্ক্ষা ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ পাক পূর্ণ করার ব্যবস্থা করে দিল। তাহলে ইস্তিগফারের ফজিলত আছে না নাই? ও গুগি এলাকার আল্লাহর বান্দা, ও আমার মহাব্বতের আল্লাহর বান্দিদের দলেরা, জীবনটাকে যদি সফলতার জীবন বানাতে চান, ইস্তিগফারের আমলের মাধ্যমে জীবনকে সাজান। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ নিয়ে আমার রবের দরবারে মাফ চান, ক্ষমা চান। আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করার জন্য 24টা ঘন্টা প্রস্তুত রয়েছে। এই কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ঘোষণা প্রদান করে দেই, আমি রব বান্দা তোমাকে ভালোবাসতে চাই। ভালোবাসার জন্য 1 নম্বরের পদ্ধতি আমি আল্লাহ বলে দিলাম, তুমি তওবাকারীদের গুণে গুণান্বিত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আলোচনার শুরুতে মনে আসেনি, কইছিলাম যে মনে আছে সবার? বলছিলাম না যে আল্লাহ মহব্বত করতে চাই 2টা আমল, 2টা গুণ। এর মধ্যে 1 নম্বর গুণের নাম কি? তওবা। বলেন, জবান খুলে বলেন, 1 নম্বর গুণের নাম কি? আপনাদের আলোচনা মনে থাকে না, এত সহজ পদ্ধতিতে বলে গেলাম তারপরে মনে থাকে না। 1 নম্বর মহব্বতের পাত্র হওয়ার গুণ কি হবে? তওবা। 2 নম্বরে আল্লাহ বলেন, তুমি যদি আমি মালিকের মহব্বতের ভিতরে ঢুকতে চাও বান্দা, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিজেকে সর্বহালাতে পবিত্র বানায় নাও। পবিত্র বান্দার গুণে নিজেকে গুণান্বিত করে ফেলো। এরে বান্দা, কিভাবে নিজেকে পবিত্র বানাইবা? আমি আল্লাহ তোমাকে পবিত্র বানানোর জন্য বিভিন্ন পন্থা বর্ণনা করে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে স্বাভাবিক পবিত্র বানানোর জন্য ওযুর পবিত্রতা, ওযুর বিষয় বর্ণনা করে দিয়েছি। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দেই, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আমার রবের পক্ষ থেকে ঘুগে এলাকার মানুষদেরকে পবিত্রতা শিখায় দেয়। ও আমার মহাব্বতের বান্দারা, নিজের জীবনটাকে যদি পরিপূর্ণ পবিত্র বানাতে চাও, ওযু করো। ওযুর পদ্ধতি কি হতে পারে? আল্লাহ বলেন, ফুজুহাকুম, চেহারা পরিপূর্ণভাবে ধৌত করো। ও আইদিয়াকুম, হাত পরিপূর্ণভাবে ধৌত করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ামসাহু বিরুসিকুম, মাথাটাকে পরিপূর্ণভাবে মাসে করো। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, পাওটাকে টাকনো পর্যন্ত ধৌত করো। 4 পদ্ধতি অন্বেষণ করে ফেললা, আমি আল্লাহ সাথে সাথে তোমাকে পবিত্র বান্দা হিসাবে ঘোষণা দিয়া দিব।
এইভাবে যদি নিজেকে পবিত্র রাখা যায়, আমার রব আমার জীবনের মধ্যে পরিপূর্ণ বরকত দান করবে, আমার ফ্যামিলির মধ্যে বরকত দান করবে, হায়াতের মধ্যে বরকত দান করবে। বিশেষ করে মা বোনদের সম্মুখে আমার পক্ষ থেকে নসিহত হলো, নিজেকে যত বেশি পবিত্র রাখবেন আপনার কাছ থেকে আল্লাহ পাক তত বেশি পবিত্র সন্তান দান করে দিবেন। সুবহানাল্লাহ। নিজেকে গুনাহ থেকে পবিত্র রাখবেন, নিজেকে পবিত্র রাখার গোসলের মাধ্যমে পবিত্র রাখবেন, ওযুর মাধ্যমে পবিত্র রাখবেন। আপনার এই পেট থেকে যে সন্তানটা আগমন করবে, ওই সন্তানটা জমানার সবচেয়ে থেকে বড় বুজুর্গ হিসাবে আগমন করবে। কেমন বুজুর্গ? আপনি যদি আপনার সন্তানকে মঈনুদ্দিন চিশতি বানাতে চান গো মা, আপনি যদি বাইজিদ বুস্তামি বানাতে চান, ইতিহাস সাক্ষীরে মা, পরিপূর্ণভাবে পবিত্রতার জিন্দেগি অন্বেষণ করে দেখবেন নিজের সন্তান মঈনুদ্দিন চিশতির মতো বড় বুজুর্গ হয়ে যাবে। কেমন বুজুর্গ ছিলেন? যার চেহারার দিকে তাকায় হাজারো হাজারো মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিন মায়ের দরবারে সন্তান মঈনুদ্দিন উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, মা গো, দৃশ্যটা তো বুঝতে পারি নাই। ভারতের মধ্যে কত হিন্দুকে দেখতেছি আমার দিকে তাকাই তারা মুসলমান হয়ে যায়, ব্যাপারটা কি? এমন কোন গুণ আমার মধ্যে রয়েছে চেহারার দিকে তাকাই মানুষ মুসলমান হয়ে যায়? মা এবার মুস্কি মুস্কি হাসে, ডেকে ডেকে বলে, সন্তান, তুমি যেই যোগ্যতার কথা বলতেছো এটা তোমার ক্রেডিট না, এটা আমি মায়ের ক্রেডিট। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। তোমার যোগ্যতা না রে সন্তান, আমি মায়ের পরিপূর্ণ যোগ্যতা। কিভাবে গো মা? রহস্যটা একটু জানতে চাই রে মা। মা এবার সন্তানের দিকে তাকায় বলে, রে সন্তান, তাহলে তুমি ভালো করে বুঝে নাও, তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করবে, আমি মা কিভাবে তোমাকে লালন পালন করে বড় করেছি। তুমি আমার রেহেমের মধ্যে যেদিন থেকে চলে গেলা, আমি তোমাকে পেটে ধারণ করার পর থেকে নিয়ে জীবনে কোনো দিন বেগানা পুরুষের সামনে যাই নাই, জীবনে কোনো দিন গুনাহ কি জিনিস দেখি নাই, জীবনে কোনো দিন নিজেকে টিভির সামনে নেই নাই, অশ্লীলতা দেখি নাই। এবার তুমি যখন দুনিয়াতে আগমন করেছো, আমি মা যেই দুগ্ধ তোমাকে পান করাইছি রে সন্তান, আমি মা সর্বহালাতে চেষ্টার মধ্যে রয়েছিলাম 24টা ঘন্টা পবিত্র হালাতে তোমাকে আমি দুগ্ধ পান করাবো। সুবহানাল্লাহ বল। একদিনের ঘটনা তিনি বর্ণনা করে বলেন, তিনি বলেন, এরে আমার মহাব্বতের সন্তানের দল, কিভাবে তোমাকে আমি পরিপূর্ণভাবে লালন পালন করেছিলাম রে আমার সন্তান, ভালো করে বুঝে নাও। কিভাবে তোমাকে লালন পালন করেছি জানো? একদিন শীতের রজনীর মধ্যে তোমার দুগ্ধ পান করার ইচ্ছা জাগ্রত হয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমি মায়ের কাছে কান্নার পর কান্না করতেছিলাম। আমি মা ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায় দেখি তুমি প্রস্রাব করে আমি মাকে অপবিত্র বানায় ফেলছো। এবার আমি সিদ্ধান্ত নিলাম, আমি যদি আমার মহাব্বতের সন্তানকে এই অপবিত্র অবস্থায় পানি পান করাই, দুগ্ধ পান করাই, আমার সন্তানের উপরে তার প্রভাব পড়বে। যার কারণে শীতের রজনীর মধ্যে আমি মা নিজে গোসল করে আসলাম, ঠান্ডা পানি দিয়া সারা শরীর ধৌত করে, তারপর তুমি সন্তানকে দুগ্ধ পান করার ব্যবস্থা করলাম, যেন অপবিত্র মায়ের দুধ তোমার মুখের মধ্যে না যায়। এর সন্তান শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, তুমি যখন বড় হয়ে গেলে তোমাকেও আমি কখনো অপবিত্র রাখতে দেই নাই। তুমি যখন জামা কাপড় পরিধান করতে, তোমার জামাটাকে আমি সুন্দর করে পরিধান করায় দিতাম, ডান হাতটাকে আগে ঢুকাইতাম, কারণ ডান হাত ঢুকানো আমার নবীর শ্রেষ্ঠ সুন্নত। বাম হাতটাকে আমি ঢুকাইতাম পরবর্তীতে, কারণ আমার নবীর সুন্নত। তুমি যখন জুতা পরিধান করতা, আমি মা সর্বহালাতে ডান পায়ের জুতাটা আগে পরিধান করাতাম। তুমি যখন পানি পান করার ইচ্ছা পোষণ করতে, আমি মা তোমার দিকে তাকায় তাকায় দেখতাম তুমি যেই পানিটা পান করতেছো বাম হাতে চলে যাচ্ছে। মা থাপ্পড় দিয়া হাতের মধ্যে গ্লাসটা নিয়া তোমার ডান হাতের মধ্যে দিয়ে দিতাম, আর বলতাম, সন্তান, আমার নবীর আদর্শের বাহিরে জিন্দেগি পরিচালনা করা যাবে না। এরে আমার মহাব্বতের সন্তান, যার কারণে আমি মা নিজেকে পরিপূর্ণভাবে পবিত্র রেখেছিলাম।
নিজেকে গুনাহ থেকে পবিত্র রেখেছিলাম, নিজেকে সর্বহালাতে অপবিত্রতার জীবন থেকে পবিত্র রেখেছিলাম, নাজাসাত থেকে পবিত্র রেখেছিলাম, যার কারণে আমার মালিক তার পরিপূর্ণ প্রভাব তোমার শরীরের মধ্যে এমনভাবে দান করে দিস, যার কারণে ভারতবর্ষের হাজার হাজার মানুষ তোমার চেহারার দিকে তাকায় মুসলমান হয়ে যায়। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। ও গুগি এলাকার আল্লাহর বান্দাদের দল, আমার আলোচনার সময় প্রায় শেষ হয়ে গেছে, আর করা যাবে না। মৌলিক টাইম ছিল 9:30 পর্যন্ত। আমি আপনারা সকলেই জানেন প্রধান বক্তা আসতে গেলে যদি দেরি হয়, আমি চাই না যে মাহফিলটা নষ্ট হয়ে যাক, যার কারণে আমি লম্বা টাইম দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে এমন একটা দিন আছে যেই দিনের মধ্যে আমি আরেক মাদ্রাসায় প্রোগ্রাম দেওয়া, আলহামদুলিল্লাহ বলবেন না। আমার আজকে গত বছর তো আসছিলাম, প্রোগ্রাম ছিল না, যার কারণে 2 ঘন্টা ছিল, 2 ঘন্টায় বয়ান করতে পারছি। তা আমি আপনাদের যিনি জিল্লুর রহমান সাহেব হুজুর রয়েছেন, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রধান বক্তা কখন আসবে। প্রধান বক্তাও নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন 9:30 আগে তিনি উপস্থিত হবে।